পার্ট ওয়ানের অনেকেই তোমরা আমাকে জানতে চেয়েছিলে যে কিভাবে টিএলএডের এক্সটার্নাল খাতা বানাতে হয়, তার একটা রূপরেখা আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে খাতাটা করলে তোমরা খাতাটা কিভাবে গুছোবে, কার পরে কোনটা দিলে ভালো হয়, সেটার একটা রূপরেখা আমি তোমাদের সামনে আজকে রাখছি। এরকম একটা ফ্রন্ট পেজটা মোটামুটি তোমরা এরকমও করতে পারো, এছাড়াও আরও অন্যান্য তোমাদের পছন্দের কোনো ডিজাইন দিতে পারো। এরপরে আসছি, দেখো এর পরের যে পার্টটা সেটা হচ্ছে একটা বাণী। তোমরা বাণী প্রথম পৃষ্ঠায় দেবে, বাণী তুমি তোমার মতো লিখতে পারো। আমি একটা বাণী লিখেছি, এইভাবে ডিজাইন করবে। এরপরে আসছি, দেখো ভূমিকাটাও তোমরা দিতে পারবে এইভাবে। তোমরা তোমাদের মতো করে তোমরা সাজাতে পারো খাতাটা। আমি এইভাবেই সাজিয়েছি। দেখো ভূমিকাটা লেখা হয়ে গেলে তারপরে আসছে সূচিপত্রের ডিজাইনটা আমরা এইভাবে করেছি। কী কী থাকে একটু দেখে নাও। সূচিপত্রের প্রথমেই একটা নাম্বার থাকে, বিষয়সমূহ, আর তারপরে থাকে পাতা নাম্বারগুলো দিতে হয়, কোন পাতায় কত নাম্বার দিয়ে একটা সূচিপত্র বানাতে হয়। ঠিক এভাবে বানাতে পারো তোমরা। এরপরে আসছে অনুপাট্টিকা সম্পর্কে একটা ছোট্ট ধারণা। অনুপাট্টিকা কি এবং অনুপাট্টিকার একটা চক্র আছে, সেই অনুপাট্টিকার চক্রটা তোমরা দিতে পারো। এরপরে অনুপাট্টিকার যে চক্রটা, অনুশিক্ষণ চক্র, তোমরা এইভাবে দেখাতে পারো। এরপরে আমরা পরপর স্কিলগুলোয় আসবো। প্রথম স্কিল দেখো আমি সাজিয়েছি এইভাবেই খাতাটা, তোমরা ডিজাইনটা আলাদা দিতেই পারো। প্রথমে আছে সমন্বয় সাধন দক্ষতা, ঠিক আছে। এবার সমন্বয় সাধন দক্ষতার খাতাটায় তোমরা ডিজাইনটা এইভাবে করতে পারো, বা তোমাদের মনের মতো আরও ডিজাইন রাখতে পারো। এইভাবে তোমরা পরপর সাজাবে খাতাটা। আমি আর একটা ভিডিওতে কীভাবে সমন্বয় সাধনের দক্ষতা লিখতে আমি দেখাবো, শুধু আমি রূপরেখাটা যে দেখিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা করবে, ঠিক আছে। আচরণ অঙ্গটা লিখবে, যেভাবে লিখতে হয় সেইভাবে দেখাচ্ছি আমি, ঠিক আছে। এরপরে দেখো আমরা দেখিয়েছি, এটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা, এটা হচ্ছে 7 পয়েন্ট রেটিং। এটাও করে রাখতে পারো, এটা খুব ভালো জিনিস, নতুন জিনিস। 7 পয়েন্ট রেটিংটাও তোমরা এর সঙ্গে যোগ করতে পারো। এরপরের যেটা আসছে সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা। তোমরা এইভাবে সাজাতে পারো শিশুকেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা। এটা ইংলিশে লেখা আছে, ওই জন্য